নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরবার জন্য। যেই গল্পগুলি গল্প নয়, সত্য ঘটনা, আর এগুলো আমরা সোশ্যাল মিডিয়া এবং খবরের মাধ্যমে দেখতে পারি, শুনতে পারি, জানতে পারি এবং কিছু কিছু বুঝতে পারি আর বলার চেষ্টা করি। দেখুন, এই যে কাণ্ডগুলো ঘটছে, ধর্ষণ কাণ্ডগুলো চারিদিকে আমরা শুনতে পারছি। পরপর তিনটে ধর্ষণ হয়েছে, একটাই মালদায় হয়েছে, আর একটা বিদেশে হয়েছে, আর একটা আমাদের বারুইপুরে হয়েছে। যেটা কার্নিয়ানা বাইরের দেশে যেটা হয়েছে, সেটা একটি মেয়েকে 35-36 জন মিলে রেপ করেছে হোটেলে। মালদা যেটা হয়েছে, একটা স্টুডেন্ট, গার্লস স্টুডেন্ট যেটা বাড়ি ফিরছিল, তাকে ধরে হোটেলে ঢুকে সেখানেও 4-5 জন ধর্ষণ করেছেন। বহরমপুরের কথা তো সবাই জানেন, পুরো সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে, সেখানেও সেই ধর্ষণ কাণ্ডর 4 জনের। এই নাবালিকাগুলোকে যে ধর্ষণ করা হচ্ছে, এর প্রতিবাদ কে করবে? আমরা তৃণমূল আমলে শুনেছিলাম যে রাত্রি 12টা পর্যন্ত মমতা ব্যানার্জি 12টা পরে বেরোতে না করেছিলেন রাত্রিবেলায়। সেটা নিয়ে অনেক ব্যঙ্গমা, অনেক কথা হয়েছিল। সারা রাত মেয়েরা ঘুরবে, তবুও তাদের রেপ হবে না। কিন্তু এখন আমরা জনগণ দেখতে পাচ্ছি যে দিনের বেলায় ছোট ছোট নাবালিকাকে ধরে ধর্ষণ করা হচ্ছে। সেটার বিচার কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে না। সেটা সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠার পর, অনেক কথা বলার পর 3-4 দিন পর তার অ্যাকশন হচ্ছে। অনেকে বলছে তারা জানেই না। আর এরাই বলেছিল মমতা ব্যানার্জির আমলে রাত্রি 12টা কেন, সারা রাত ঘোরাঘুরি করবেন মেয়েরা, কোনো রেপ হবে না, কোনো ধর্ষণ হবে না। এখন কি হচ্ছে? এখন কেন প্রতিবাদ নেই কারো? কেন এখন সবাই চুপচাপ বলুন তো? একের পর এক নাবালিকা ধর্ষণ হচ্ছে আমাদের বাংলাতে। আজ পর্যন্ত 2 মাসের মধ্যে 7-8টা ধর্ষণ হয়েছে। সেটার আন্দোলন, সেটা রাত জাগা আমরা কোথাও দেখতে পারিনি এখনো। কেন? এই যে মমতা ব্যানার্জির থেকে যে তৃণমূল নেতা নেত্রী, যত নায়িকা, এত সোশ্যাল মিডিয়াতে আপনারা ভাষণ দিচ্ছেন মমতা ব্যানার্জি খারাপ তৃণমূল, আপনারা খুব ভালো তৃণমূল, আপনারা ভালো তৃণমূল তৈরি করছেন। কিসের জন্য তৈরি করছেন একবার বলতে পারবেন আপনারা? আপনারা কোনো ধর্ষণ কাণ্ডে নেই, আপনার কোনো আন্দোলন এখন আর নেই। যত আন্দোলন, যত রাত কাটানো, যত প্রতিবাদ, যত মিথ্যা কথা তৃণমূলের আমলে আমরা দেখেছিলাম, আর এখন আমরা দেখতে পাচ্ছি না। অভয়া কাণ্ডে রত্না দেবী, খালি মমতা ব্যানার্জির দোষ। মমতা ব্যানার্জি দেখা করতে গিয়েছিল, উনি একবারও গুণগান করেন না তাকে টাকা দিতে চেয়েছিল, সেটাও দোষ, ভয়ানক দোষ। তাকে কেন টাকা দিতে চেয়েছিল? এখন শুনছি আমরা সোশ্যাল মিডিয়াতে তার হাজবেন্ড সেইখানকার কোনো মন্দিরে টাকার বাক্স তার ঘরে পৌঁছে দিতে বলছে। যে পুজোর টাকার বক্স লোভ সামলাতে পারে না, আবার তিনি বলছেন তার ওয়াইফ রত্না দেবী, মমতা ব্যানার্জি আমাকে 10 লাখ টাকা দিতে চেয়েছিল, আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল। আর এখন কি হচ্ছে এগুলো? মন্দির থেকে তার হাজবেন্ড চুপি চুপি টাকা নেওয়ার বক্স নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে মমতা ব্যানার্জির আমলে বলেছেন তার কোনো টাকার লোভ নেই, অভয়া কাণ্ডের প্রতিবাদ চাই, অরিজিনাল কথা চাই, কিভাবে ধর্ষণ হয়েছে। কে বের করবে এগুলো বলুন তো? যে ধর্ষিতা হয় সেই একমাত্র তার প্রমাণ তার কাছে, কিভাবে ধর্ষণ হয়েছিল, কিভাবে হয়েছিল, তার কত কষ্ট হয়েছিল, তার কত আর্তনাদ হয়েছিল। সেই ছোট ছোট মেয়েগুলিকে যখন 4-5 জন লোক ধর্ষণ করে, তখন সেই ব্যক্তিটি, সেই মেয়েটি বোঝে কিভাবে ধর্ষণ করেছে তাকে। তাছাড়া কেউ বলতে পারবে না। আজকে অভয়াকাণ্ডে 2 জন পুলিশকে সাসপেন্ড করে রেখেছেন। পুলিশগুলোর কি দোষ ছিল বলুন? যেই রাতে ওই হসপিটালের ভিতর অভয়াকাণ্ডে ধর্ষণ হয়েছিল,
একমাত্র ওই ধর্ষণকারী বলতে পারবে কি হয়েছিল। আর সে বলতে পারবে বলে যাদেরকে ধর্ষণ করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কোনো প্রুফ তারা রাখতে চাইছে না। জনগণ এমনি এমনি চিল্লাচ্ছে। আমার যেটা মনে হয়, এত আইন কানুন পুলিশের দরকার নেই। যারা ধর্ষণ করছে তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে ফাঁসি দিন। আমাদের পুলিশ প্রশাসন বসে আছে চারিদিকে এই কাজগুলি করার জন্য। তবে দেরি হচ্ছে কেন? 3-4 দিন মধ্যেও ধরা পড়ছে না, আর ধরলেও তাকে জেলে ঢুকানো হচ্ছে, 3 মাস 6 মাস পর জামিন দিয়ে দেওয়া হচ্ছে, আবার তারা রেপ করছে। এই ধর্ষণকারীদের যদি জনগণ পেয়ে যান, কেলিয়ে দিন, ওই জায়গাটা কেলিয়ে দিন। আর যারা জেলে ঢুকছেন তাদেরকে ফাঁসি দিন। একমাত্র আপনাদের বিচার হবে ফাঁসি। এমন করে ধর্ষণকারীদের ফাঁসি দিন, কেটে দিন লিঙ্গ। তাহলে কোনো মেয়ের, এই কচি কচি বাচ্চা মেয়েগুলোর ধর্ষণ হবে না। যে বাচ্চা মেয়েগুলির এই ধর্ষণ ব্যাপারে কিছুই বোঝে না, ছোট্ট ছোট্ট নাবালিকা, মাত্র স্কুল যায়, সেই বাচ্চা মেয়েগুলিকে ধর্ষণ করছে চারিদিকে বাংলাতে। এর আগে তো অনেক কম ছিল, দিন দিন দেখে ধর্ষণ বেড়ে যাচ্ছে। আর ধর্ষণকারীরা একদমই ভয় পাচ্ছে না। ওই জন্য কাজ করুন, যেখানে যেখানে ধর্ষণ হচ্ছে ধরতে পারলে পুলিশের হাতে না দিয়ে ওইখানে একদম শেষ করে দিন। আর যদি তারা থানায় ধরা পড়ে, জেল হয়, তাদেরকে একমাত্র বিচার ফাঁসি দিন, ফাঁসি দিন, ফাঁসি দিন। একমাত্র তাদের আইন হচ্ছে ফাঁসি। এমন ফাঁসি দিন, এমন কারাদণ্ড দিন, লিঙ্গ কেটে দিন, দ্বিতীয়বার তারা ধর্ষণ করতে ভয়ে কাঁপবে, শরীর শিউরে উঠবে প্রত্যেক লোকে, যেই ধর্ষণকারীদের। এইটাই একটা ব্যবস্থা আছে। আমি প্রশাসনের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই যে ধর্ষণকারীরা আছে, আপনারা যত পুলিশ, মহিলা পুলিশ থানা বানান, কেউ কিচ্ছু করতে পারবে না যখন ধর্ষণটা হয়। কারণ যেখানে ধর্ষণ হয় সেখানে কেউ জানতে পারে না। পুলিশ প্রশাসন পরে দৌড়ায়, পাবলিক পরে দৌড়ায়, কিন্তু যার উপরে ধর্ষণ হয় সেই মেয়েটি বোঝে সেই মুহূর্তের সময়গুলোকে। তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, মেরে ফেলা হয় যেন তারা কিছু বলতে না পারে। এই জন্য একটাই অনুরোধ, ধর্ষণকারীকে যদি আপনারা ধরেন, একমাত্র তার দণ্ড হবে মৃত্যুদণ্ড, নাহলে লিঙ্গ কেটে ফেলা, যাতে কোনো পুরুষ ওই বাচ্চা মেয়েগুলিকে রেপ না করতে পারে। এটাই আমার অনুরোধ। নমস্কার।